आज আমি দেখাবো একটা মিষ্টির রেসিপি। তার জন্য এখানে 500 দুধ নিয়ে নিয়েছি। ওই দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নেব, তারপর আমি মিষ্টিটা বানাবো। আপনারা দেখতে থাকুন কি মিষ্টি বানাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। দেখুন দুধটা জাল দিয়ে অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। চিনি দিয়ে নাড়তে থাকবো এইভাবে, যাতে নিচে বসে না যায়। এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে নিচেই ধরে যাবে বা বসে যাবে। দেখুন দুধটা পুরো নেড়ে নেড়ে এইভাবে নাড়তে নাড়তে পুরো বসে গেছে দুধটা। এবার এতে আমি অল্প একটু সামান্য একটু চালের গুঁড়ি পাইল করব। চালের গুঁড়ি পাইল করে এবার একটু মিহি করে, যাতে মিহি হয়ে যায়, ওর সাথে মিশে যায়, সেভাবে নেড়ে নেব। দেখুন পুরো শক্ত হয়ে গিয়েছে। এবার এটি একটি থালার মধ্যে আমি নামিয়ে নেব, নিয়ে তারপরে মিষ্টির শেপে আনবো। কি মিষ্টি বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। দেখুন এখানে কিছুটা নামিয়ে নিয়েছি, পুরো শক্ত হয়ে গিয়েছে। দেখুন দেখুন এটা আজ আমি গুজিয়া বানাচ্ছি, তার জন্য গুজিয়ার শেপে নিয়ে এসেছি। দেখুন কীভাবে বানাচ্ছি। প্রথমে কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন। প্রথমে এইভাবে নিয়ে এভাবে লম্বা করে নিতে হবে প্রথমে, তারপরে এইভাবে নিয়ে হয়ে গেল গুজিয়া। এইভাবে প্রতিটা জিনিস আমি বানিয়ে নেব। পুরো ক্ষীরটাকে আমি এইভাবে শেপে আনবো। আপনারা দেখতে পাবেন ভিডিওটা। দেখুন প্রতিটা গুজিয়া আমার রেডি হয়ে গিয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। এই গুজিয়াটা খেতে খুব ভালো লাগে। দোকানে কেনা গুজিয়ার থেকে এইভাবে যদি ঘরে বানানো যায়, বেশিক্ষণ সময়ও লাগবে না এবং খেতেও সুস্বাদু হবে। যদি এই রেসিপিটা আপনারা বানিয়ে খান, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন।